একবার কামড়ালে 1 ঘন্টার মধ্যে আপনার মৃত্যু হতে পারে। আর এরকম 2000 থেকে 4000 ভাইপার এই ছোট্ট আইল্যান্ডে বাস করে, যেখানে প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ভয়। এতটাই ভয়ঙ্কর এই জায়গা যে এখানে পা রাখলে জীবন ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। এই জায়গাটা যতটা ভয়ঙ্কর ততটাই গুরুত্বপূর্ণ আমাদের বায়োডাইভার্সিটির জন্য। ওয়েলকাম অ্যাডভেঞ্চারেস। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক ভয়ঙ্কর জায়গায়, যেখানে যাওয়া প্রায় নিষিদ্ধ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমরা কথা বলবো ব্রাজিলের স্নেক আইল্যান্ড নিয়ে, যেখানে প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ভয়। তো মিস্ট্রির জগতে ডুব দেওয়ার জন্য আপনি রেডি তো? চলুন শুরু করি। ব্রাজিলের সাও পাওলোর উপকূল থেকে প্রায় 33 কিলোমিটার দূরে এই ছোট্ট আইল্যান্ডের আসল নাম ইলহাডা কুইমাডা গ্রান্ডে, যেটাকে স্নেক আইল্যান্ড নামেও চেনা হয়, যা মাত্র 43 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 206 মিটার উঁচু, আর এখানে পাথুরে এলাকার সাথে ঘন রেনফরেস্টের মিশ্রণ রয়েছে। আইল্যান্ডের ক্লাইমেট টেম্পারেট। এখানে আগস্টে তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস থেকে মার্চে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়, আর সারা বছর বিভিন্ন সময়ে বৃষ্টি হয়, যার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি ডিসেম্বর আর জানুয়ারিতে হয়। আর এই আইল্যান্ডে পাওয়া যায় বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি গোল্ডেন ল্যান্ডসেট ভাইপার, যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। সাধারণত এরা 70 থেকে 90 সেন্টিমিটার লম্বা হয়, তবে কিছু সাপ 118 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই ভাইপারগুলো শুধুমাত্র তাদের সাইজের জন্য নয়, তাদের বিষের জন্য পরিচিত। আসলে এদের বিষ যে কোনো সাধারণ সাপের থেকে 5 গুণ বেশি শক্তিশালী হয়। একবার কামড়ালে 1 ঘন্টার মধ্যে আপনার মৃত্যু হতে পারে। আর এরকম 2000 থেকে 4000 ভাইপার এই ছোট্ট আইল্যান্ডে বাস করে, মানে প্রতি স্কয়ার মিটারে একটি করে সাপ দেখতে পাবে। আর আপনি সবসময় বিপদের মাত্র কিছু কদমই দূরে থাকবেন। প্রায় 11,000 বছর আগে সমুদ্রের স্তর বৃদ্ধির কারণে এই আইল্যান্ডটি মূলভূমি ব্রাজিল থেকে আলাদা হয়ে যায়, আর সাপগুলো এখানেই আটকে পড়ে। সময়ের সাথে সাথে এই সাপগুলো এমনভাবে ইভলভ হয়েছে যাতে খুব দ্রুত এদের শিকার, বিশেষ করে পাখিদের মেরে ফেলতে পারে, যেহেতু এটাই এদের প্রধান খাদ্য। কিন্তু সাপেরা এত বিষাক্ত কেন হলো? সেটা বেঁচে থাকার জন্য। আসলে পাখিরা রেস্ট করতে খুব অল্প সময়ের জন্য আইল্যান্ডে এসে বসতো, আবার উড়ে যেত। তাই সাপেদের দ্রুত শিকার ধরার জন্য দ্রুত যেন তাদের বিষ কাজ করে এমন ভাবে ইভলভ করতে হয়েছে। এই ইলহাডা কুইমাডা গ্রান্ডে নামটা এসেছে পর্তুগিজ শব্দ কুইমাডা থেকে, যার মানে ফরেস্ট ফায়ার। এই নামটা এসেছে কারণ একসময় স্থানীয়রা আগুনে করে সাপেদের তাড়িয়ে আইল্যান্ডটিতে কলা বাগানের জন্য জমি পরিষ্কার করার চেষ্টা করেছিল, কিন্তু সাপগুলো তখনও টিকে ছিল। কিন্তু আপনি যদি এখানে যাওয়ার কথা ভাবছেন, তাহলে একটু দাঁড়ান। ব্রাজিলিয়ান সরকার এই জায়গায় পাবলিক অ্যাক্সেস পুরোপুরি নিষিদ্ধ করেছে। শুধুমাত্র সিলেক্টেড কিছু বিজ্ঞানী আর ব্রাজিলিয়ান নেভির লোকেরাই এখানে যেতে পারেন, যাদের সরকার থেকে স্পেশাল পারমিশন পাওয়া আছে। এতটাই ভয়ঙ্কর এই জায়গা যে এখানে পা রাখলে জীবন ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। কোনো একসময় মানুষ এই আইল্যান্ডে বাস করত, প্রধানত 1909 সালে নির্মিত এই লাইট হাউস মেইনটেনেন্সের জন্য আর জাহাজগুলোকে আইল্যান্ড থেকে দূরে রাখার জন্য। তবে এত পরিমাণ সাপের কারণে এই লাইট হাউসটি অটোমেটিক করা হয়, আর শেষ মানব বাসিন্দারা 1920 এর দশকে চলে যায়। কিন্তু এই ভয়ঙ্কর জায়গার সঙ্গে জড়িয়ে আছে অনেক গল্প। সবচেয়ে বিখ্যাত গল্পটি হলো এক লাইট হাউস কিপার আর তার পরিবারের, যারা সাপের আক্রমণে মারা গিয়েছিলেন। আর একটা গল্প হলো যে পাইরেটরা তাদের গুপ্তধন রক্ষা করার জন্য এখানে সাপ ছেড়ে দিয়েছিল। সত্যি না মিথ্যে সেটা আপনারা বিচার করুন। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, স্নেক আইল্যান্ড এখন প্রোটেক্টেড এরিয়া। চিকো মেন্ডেস ইনস্টিটিউট ফর বায়োডাইভার্সিটি কনজারভেশন এই আইল্যান্ড আর সাপেদের প্রোটেক্ট করে। এই আইল্যান্ডের ইউনিক প্রজাতি গোল্ডেন ল্যান্ডসেট ভাইপার এখন ক্রিটিক্যালি এন্ডেঞ্জারেড, আর বিজ্ঞানীরা এই সাপের প্রজাতিকে প্রোটেক্ট আর তাদের নিয়ে স্টাডি করছেন। মানে এই জায়গাটা যতটা ভয়ঙ্কর ততটাই গুরুত্বপূর্ণ আমাদের বায়োডাইভার্সিটির জন্য। তাহলে আপনি কি স্নেক আইল্যান্ডে যাওয়ার সাহস করবেন, নাকি দূর থেকেই এই আইল্যান্ডটিকে এক্সপ্লোর করতে পছন্দ করবেন? নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর যদি আজকের এই অ্যাডভেঞ্চার আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, যেন আমি আপনাদের আরও এক্সপ্লোরেশনের সঙ্গে নিয়ে যেতে পারি। ততক্ষণ পর্যন্ত কিউরিয়াস থাকুন, সেফ থাকুন আর সবসময় এক্সপ্লোর করতে থাকুন।